আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 9 সেপ্টেম্বর 2025, 25 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 16 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, বদরুদ্দিন ওমরের প্রতি শেষ শ্রদ্ধা। আমান্ডা স্ট্যাভিলিকে প্রিমিয়ার লিগে তিনি আবার কেন আলোচনায়? এদিকে বাবার সঙ্গে ধাক্কাধাক্কিতে বডির ওপর পড়ে যুবকের মৃত্যু, এক অটোরিকশা চালককে হত্যা। খিলগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত। সভা চলাকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার ফোন, না পেয়ে ডাকসু ভোট নিয়ে বার্তা। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে: বিধিনিষেধ পেরিয়ে ভারতে পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি। নেপালে কেন তরুণদের এই বিক্ষোভ সহিংসতা? নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগ। মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় দুজনকে ধরে গণপিটুনি, একজনের মৃত্যু। সেনাবাহিনীর প্রত্যাশা, ডাকসু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে ভোটের চর্চা হবে। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী 6 শিক্ষার্থীর সাক্ষাৎ। আসামি ধরে শাস্তি দিতে না পারলে চেয়ারে বসে আছেন কেন? এদিকে ভোক্তা অধিকারের নতুন মহাপরিচালক। কথাসাহিত্যিক হাজেরা নজরুলের ইন্তেকাল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বসবে ঐকমত্য কমিশন। সাংবাদিকদের কল্যাণে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন, বলেছেন তথ্য উপদেষ্টা। জলবায়ু ইস্যুতে কেন বাংলাদেশ প্রত্যাশিত ফান্ডিং থেকে বঞ্চিত হয় জানালেন প্রেস সচিব। এইচএসসির উত্তরপত্র নিয়ে জরুরি বিজ্ঞপ্তি। ডাকসু নির্বাচনের দিন রাজধানীর আবহাওয়া কেমন থাকবে? বদরুদ্দিন ওমরের প্রতি যুগান্তর সম্পাদকের শ্রদ্ধা নিবেদন। অতিরিক্ত পুলিশ সুপার হলেন 59 কর্মকর্তা। শেখ হাসিনা সরণি সহ 6 স্থাপনার নাম পরিবর্তন। নৌ মন্ত্রণালয়ে 1 বছরের রাজস্ব আয় হয়েছে 6,576 কোটি টাকা। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে 39 জনের সাক্ষ্য গ্রহণ শেষ। শহীদ মিনারে বদরুদ্দিন ওমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা। যে মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। রাত পোহালেই বহুল প্রত্যাশিত ডাকসু ভোট। যুক্তরাষ্ট্রের সহায়তায় জুলাই অভ্যুত্থান। লিড নিউজ। দিল্লির সেমিনারে ফের ইসলামী জঙ্গিকার। আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আলেমদের সতর্ক থাকতে হবে। ডাকসু নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে 39 জনের সাক্ষ্য গ্রহণ শেষ। নির্ভয়ে ভোট দিতে আসো, তোমাদের জন্য অপেক্ষা করছি, বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভুয়া শনাক্তকরণ কার্ড দিয়ে প্রবেশের শঙ্কা উমামা ফাতেমার। নেপাল জুড়ে জেনজির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে 19 জন। 59 কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি। জলবায়ু নিয়ে বাংলাদেশ ব্রাজিল কাজ করবে, বলেছেন পরিবেশ উপদেষ্টা। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। তীব্র বিক্ষোভের মধ্যে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। ফের বাড়ল স্বর্ণের দাম। পার্লামেন্ট ভবনে আগুন, দেখামাত্র গুলির নির্দেশ নেপাল সরকারের। টাঙ্গাইলের প্রতিবাদ সমাবেশ। যেদিন রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না, বলেছেন কাদের সিদ্দিকী। নেপালে জেনজি বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে 19 জন। প্রধানমন্ত্রীর বাসভবন ভাঙচুর। মব করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই, বলেছেন সেনা সদর। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আজ। নেপালে বিক্ষোভের জেরে নিহতের সংখ্যা বেড়ে 19। অতিরিক্ত পুলিশ সুপার হলেন 59 কর্মকর্তা। রাজনৈতিক দলের বক্তব্যের কারণে যেন স্বৈরাচার ফিরে না আসে, বলেছেন তারেক রহমান। জেনজি বিক্ষোভ, পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী। রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামের স্বর্ণ, ভরি 1,82,810 টাকা। সাবেক সচিব শহীদ খান কারাগারে। ব্রিফিংয়ে সেনা সদর। মব করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকে খাটো করার কোনো সুযোগ নেই। দুর্গাপূজায় ভারতে যাচ্ছে 1200 টন ইলিশ। পূজায় মদ গাঁজার আসর বসানো যাবে না, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যক্তির নয়, অপরাধের বিচার করতে চাই, বলেছেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচন নিয়ে সংশয় দূর করার দায়িত্ব সরকারের, বলেছেন ফারুক। ফ্যাসিস্ট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে।